اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে মানুষকে 6টা হাতিয়ার দিয়েছেন। এক নম্বর হাতিয়ার হচ্ছে দৃষ্টিশক্তি, 2 নম্বর হাতিয়ার হচ্ছে শ্রবণ শক্তি, 3 নম্বর হাতিয়ার হচ্ছে ঘ্রাণ শক্তি, 4 নম্বর হাতিয়ার হচ্ছে স্বাদ শক্তি, 5 নম্বর হাতিয়ার হচ্ছে ত্বক শক্তি, 6 নম্বর হাতিয়ার হচ্ছে মেধা শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা হাতিয়ার জন্মগতভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। যেমন আকাশে যখন চন্দ্র ওঠে অথবা সূর্য ওঠে তখন আপনি কিভাবে জানবেন? অর্থাৎ যখন চন্দ্র এবং সূর্য আকাশে ওঠে তখন 1 নম্বর হাতিয়ার দিয়ে দৃষ্টিশক্তি দিয়ে আপনি সেটা জানতে পারেন যে আকাশে চন্দ্র এবং সূর্য উঠেছে। এবং এই মাইকে যে আওয়াজ হচ্ছে, মাইকে আওয়াজ হচ্ছে কি না সেই আওয়াজটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি শ্রবণ শক্তি অর্থাৎ শ্রবণ শক্তি এই যে একটা হাতিয়ার, এই হাতিয়ারটা আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে মাইকে আওয়াজ হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারছি। আবার কোন জিনিসের কোন ঘ্রাণ, কোন খাবারের কোন ঘ্রাণ, সেই ঘ্রাণটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘ্রাণ শক্তি নামে একটি হাতিয়ার দিয়েছেন। তা হচ্ছে কি? নাক। আবার কোন খাবারের কোন স্বাদ, সেই স্বাদটা উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ শক্তি নামে একটি হাতিয়ার দিয়েছেন। তা থাকে কোথায়? জিহ্বায়। আবার আরেকটা হাতিয়ার দিয়েছেন 5 নাম্বার। এখন যে আবহাওয়াটা ঠান্ডা না গরম সেই আবহাওয়া সম্পর্কে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ত্বক শক্তি সেই হাতিয়ারটা আমাদেরকে দিয়েছেন। ত্বক শক্তি থাকে কোথায়? চামড়াতে। এবং এই লাইটের মধ্যে আলো জ্বলে কিনা এবং আলো জ্বলানোর মধ্যে যেই মেধাটা কাজ করেছে
অর্থাৎ লাইটের মধ্যে আলো জল জল কি সিস্টেমে জ্বালানো হয়েছে, এটা যে আবিষ্কার করা হয়েছে, এই যে একটা হাতিয়ার, এই হাতিয়ারটার নাম হচ্ছে মেধা শক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে এই 6টা হাতিয়ার দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে। এমন না যে ওই মানুষটা অশিক্ষিত, এই কারণে কি যখন আসমানে চাঁদ অথবা সূর্য ওঠে দেখা যায় অশিক্ষিত মানুষরা বোঝে না, এরকম। শুধু শিক্ষিত মানুষরাই বোঝে যে আসমানে চাঁদ সূর্য উঠেছে, এরকম অবস্থা আসলে না। আল্লাহ তাআলা প্রত্যেককে সমানভাবে এই 6টা হাতিয়ার দিয়েছেন, সে মুসলমান হোক অথবা অমুসলমান হোক, প্রত্যেককে 6টা হাতিয়ার দিয়েছেন। তো আমরা এই 6টা হাতিয়ার, 1 নাম্বার হাতিয়ার হচ্ছে কি দৃষ্টি শক্তি, 2 নাম্বার শ্রবণ শক্তি, 3 নাম্বার ঘ্রাণ শক্তি, 4 নাম্বার স্বাদ শক্তি এবং ত্বক শক্তি, মেধা শক্তি। এই যে 6টা হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 6 হাতিয়ার দ্বারা অজানা জিনিসকে কি জানা যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা হাতিয়ারের মাধ্যমে আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি, এই জন্য জন্মগতভাবে প্রত্যেকটা মানুষকে এই 6টা হাতিয়ার দিয়েছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেমন একটা হাতিয়ার দৃষ্টি শক্তি, এটা যদি আল্লাহ তাআলা জন্মগতভাবে না দেন তাহলে আমার যত চেষ্টাই থাক এই হাতিয়ার আমি কি কোথাও পাবো না। যার একটা চক্ষু নাই সে জানে এই হাতিয়ারের মূল্য কত। তো এক একটা হাতিয়ার বহু দামি, যেটা শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা হাতিয়ার দিয়েছেন মানুষ যেন জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু এই 6 হাতিয়ার দ্বারা যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য। চিরস্থায়ী জীবনের সুখের জন্য এই 6 হাতিয়ার কি কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে 7 নাম্বার একটা হাতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে ইলমে ওহী। অর্থাৎ আপনার এই 6টা হাতিয়ার দিয়ে কবর জগতে কি অবস্থা সেটা আপনি জানতে পারবেন না। হাসরের মাঠের অবস্থা সেটা আপনি কি জানতে পারবেন? জানা যাবে না। অথবা জান্নাত জাহান্নাম সেই জায়গার অবস্থাটা কি এই 6 হাতিয়ার দ্বারা কি জানা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি পেতে পারে সেজন্য আল্লাহ তাআলা ইলমে ওহী অর্থাৎ কুরআন 7 নাম্বার হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 7 নাম্বার হাতিয়ারটা দেওয়ার বিভিন্ন অবস্থা আছে। যেমন আরেকটা বিষয় বলে নেই, যেমন মেধা শক্তি। মেধা শক্তি দিয়ে এই লাইট অথবা বিভিন্ন দ্রুতগামী যান কি আমরা তৈরি করে থাকি।
মোটর গাড়ি, রেল অথবা বিমান অথবা রকেট ইত্যাদি। তো আমাদের চোখের সামনে যে লাইট, মেধার মাধ্যমে কি মানুষ আবিষ্কার করেছে, মেধা শক্তি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই মেধা শক্তি দিয়ে আপনি বহু জিনিস কি আবিষ্কার করতে পেরেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই, যে এই লাইটের আলোটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন? প্রশ্নটা বুঝেছেন? লাইটের আলোটা আপনি কতদিন ব্যবহার করবেন? ব্যবহারটা আপনি ততদিন করতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু মৃত্যুর পরে এই লাইটের আলো আপনার জীবনে কোনো কাজে আসবে না। আসবে? একটু হ্যাঁ না বলবেন। তারপর আমরা মেধার মাধ্যমে বিভিন্ন দ্রুতগামী যান তৈরি করেছি, মোটর গাড়ি, রেল। আচ্ছা আপনি বলুন, যে মৃত্যুর পরে এই রেলগাড়ি আপনার জীবনে কোনো কাজে আসবে? আসবে না। মৃত্যুর পরে বিমান আপনার জীবনে কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে রকেট আপনার জীবনে কাজে আসবে না। অর্থাৎ এই মেধা শক্তির মাধ্যমে আমি যা কিছুই আবিষ্কার করেছি, মৃত্যুর পরে কোনোটাই কি কাজে আসবে না। আসবে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা হাতিয়ার দিয়েছেন। একটা হচ্ছে কি দৃষ্টি শক্তি, দ্বিতীয় নাম্বার শ্রবণ শক্তি, তৃতীয় নাম্বার ঘ্রাণ শক্তি, চতুর্থ নাম্বার স্বাদ শক্তি, পঞ্চম নাম্বার হচ্ছে কি ত্বক শক্তি, এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে কি মেধা শক্তি। এই যে এতগুলো হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলো হাতিয়ারের জ্ঞান অর্জন করে আপনি দুনিয়াতে কি উপকৃত হবেন, সুখ শান্তি পাবেন। দুনিয়ার সুখ শান্তি হচ্ছে কি ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যুর পরে এই লাইটের আলো আপনার জীবনে কোনো কি কাজে আসবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা হাতিয়ার প্রত্যেকটা মানুষকেই দিয়েছেন, কিন্তু পরকালের কোনো জ্ঞান আপনি কি এই 6 হাতিয়ার দ্বারা কি অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার একটা হাতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে কি ইলমে ওহী, কুরআন এবং হাদিস। তো কুরআন এবং হাদিসের মধ্যে সেটা হচ্ছে কি 7 নাম্বার হাতিয়ার। কবর জগতের অবস্থা, হাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের অবস্থাটা কি এই 6 হাতিয়ার দ্বারা জানা যায় না। একমাত্র কুরআন দ্বারাই কি কবর জগতের অবস্থাটা কি আপনি জানতে পারবেন। সুবহানাল্লাহ। কাজে এই এতটুকু আলোচনা থেকে আমরা জানলাম যে আমার জীবনে 6টা হাতিয়ার অত্যন্ত দামি, কিন্তু এই 6 হাতিয়ার অমুসলিমদেরও আছে, কাফেরদেরও আছে, মুসলমান, কাফের ইত্যাদি প্রত্যেক মানুষকে এই 6টা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই 6 হাতিয়ার মেধা খরচ করে আপনি ডক্টর হতে পারবেন, বিজ্ঞানী হতে পারবেন, বড় একজন চাকরিজীবী হতে পারবেন, কিন্তু সেই মেধাটার কতটুকু উপকার আসবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে আপনার কোনো কাজে আসবে না। যেরকম আমাদের সামনে একটা উদাহরণ, লাইট। এই লাইটের আলো আপনি মৃত্যুর আগ পর্যন্ত কি উপকৃত হবেন, কিন্তু কবর জগতে আপনার উপকৃত হবে না। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলের মাধ্যমে 7ম নাম্বার যেটি কুরআন বলে, ওই 7ম নাম্বার হাতিয়ার আমাদেরকে দিয়েছেন, যেন কোনো বান্দা এই ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসের দিকে ছুটে গিয়ে সে যেন কি পথ হারা না হয়। আমরা চোখের সামনে দেখছি যে এই হাতিয়ার, যত হাতিয়ার আমরা
আবিষ্কার করেছি, এটা মৃত্যুর আগ পর্যন্ত উপকৃত হওয়া যায়, মৃত্যুর পরে কোনো কাজে আসে না। তাহলে কাজে আসবে কি? আল্লাহ তাআলা ৭ম নাম্বার যে হাতিয়ার দিয়েছেন কুরআন, এই কুরআন আমার জীবনে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা জানি 1400 বছর আগে একটা বর্বর যুগ ছিল, মানুষ মানুষের উপর কি অত্যাচার করত, অর্থাৎ নিজের সন্তানকেও কি জীবিত পুঁতে দিত কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাতিয়ারটা দিলেন ৭ম নাম্বার কুরআন, তখন দেখা যায় মানুষ ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার থেকে আল্লাহ তাআলা এই হাতিয়ারের মাধ্যমে কি আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। বহু মানুষ অন্ধকার জগতে ছিল, তারা এই ৭ম নাম্বার হাতিয়ারের মাধ্যমে কি আলোকিত হয়েছে। আজকে আমরা নাম শুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ ওনারা কত বছর আগেই কি মৃত্যু তাদেরকে কি গ্রাস করেছেন, কিন্তু মনে হয় যে আজকেও কি তার সাথে দেখা হয়েছে। কেন? ওনারা ৭ম নাম্বার হাতিয়ার কুরআনকে তারা পাকড়াও করে অন্তরে রেখেছিল, যে কারণে আল্লাহ তাআলা আজকে কি ওনাদেরকে দামি করেছেন। তো এই আলোচনা থেকে আমরা এতটুকু জানলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা ৬টা হাতিয়ার দিয়েছেন। এই হাতিয়ার এক একজন এক একভাবে ব্যবহার করি। মেধার শক্তি সবার সমান না। দেখা যায় একজন রকেট তৈরি করতে পারে, আমি পারি না। তো এই মেধা কতটুকু সময় কাজে লাগবে? আপনার মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু মৃত্যুর পরে এই মেধা কাজে লাগবে না। অর্থাৎ ৬টা হাতিয়ার কাজে লাগবে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরে কাজে আসবে না। কিন্তু যখন আমার জীবনে ৭ম নাম্বার হাতিয়ার কুরআন আমার জীবনে নিয়ে আসব, তাহলে এই ৬ নাম্বার হাতিয়ারের সাথে ৭ম নাম্বার হাতিয়ার মিলার পর আপনার জীবনের পরিপূর্ণ সবগুলো হাতিয়ারই কি কাজে লাগলো। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কি জান্নাত নামক একটা স্থান দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কি? মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে পশু যারা জীবজন্তু, তাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত সুখ শান্তি অথবা খাওয়া দাওয়া, বুক বিলাস ইত্যাদি এগুলো দ্বারা সুখ থাকলেই কি তাদের জীবন সাফল্য। অর্থাৎ ক্ষণস্থায়ী জীবনে আরাম আয়েশ, বুক বিলাস, যৌন চাহিদা ইত্যাদি এগুলো পরিপূর্ণ করতে পারলেই কি জীবজন্তু অথবা পশুর জীবনে কি এটাই কি সঠিক, অর্থাৎ তারা সফল আর তারা হচ্ছে কি তুষ্ট। কিন্তু মানুষের জীবনে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি দ্বারা তুষ্ট করার জন্য কি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কেন তাহলে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জান্নাত নামক চিরস্থায়ী জীবনের সুখ শান্তি দ্বারা মানুষকে তুষ্ট করার জন্যই কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পশু পাখি জীবজন্তু জানোয়ার তারা দুনিয়ার সুখ শান্তি অর্থাৎ ক্ষণস্থায়ী সুখ শান্তি পেলেই তারা কি মানে তুষ্ট। কিন্তু মানুষকে আল্লাহ তুষ্ট করার জন্য অর্থাৎ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাস দ্বারা তুষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সৃষ্টি করেছেন জান্নাত নামক নিয়ামতের মাধ্যমে ওই মানুষটাকে আল্লাহ তাআলা তুষ্ট করবেন। এই জন্যই আল্লাহ তাআলার কি উদ্দেশ্য। কাজেই এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। এখানে জিন আর ইনসান অন্য কোনো মাখলুকের কথা কি আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই।
অর্থাৎ মাখলুক ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি দ্বারাই কি তুষ্ট, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস দ্বারা তুষ্ট করার জন্য সৃষ্টি করেন নাই। কাজেই আমরা যদি নিজেকে তুষ্ট মনে করি, দুনিয়ার ভোগ বিলাস যেভাবে ইচ্ছা এইভাবে অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করে, তো তখন কি হবে? অর্থাৎ আপনি এই যেভাবে চলতে থাকলেন, আপনার জীবনে এটাই কি শেষ লক্ষ্য না। তাহলে আর পশু, জীবজন্তু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। অর্থাৎ কিছু মানুষ এবং জিন সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। তাদের কোয়ালিটি কি, তাদের গুণাগুণ কি? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরটা একবারেই অন্ধকার। তাদের অন্তরে ভালো কিছু নির্ণয় করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে। চক্ষু কি একটা 6 নম্বর হাতিয়ারের একটা হাতিয়ার। তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দ্বারা কি ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দ্বারা কি ভালো কিছু শুনে না। তো আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ হচ্ছে কি চতুষ্পদ জন্তু, বরং তার থেকেও নিকৃষ্ট। কাজে চতুষ্পদ জন্তু দুনিয়ার ভোগ বিলাস দ্বারা, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি দ্বারাই কি তুষ্ট, কিন্তু মানুষকে আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি দ্বারা তুষ্ট করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত দ্বারা তুষ্ট করার জন্যই কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে থাকলে কি হবে না, তাহলে আমি একজন অসফল ব্যক্তি হয়ে যাব। তো এই যে 6টা হাতিয়ার, 7ম নম্বর হাতিয়ার হচ্ছে কি কুরআন। কুরআন যখন আমার জীবনে আসবে তখন আমার জীবন পরিবর্তন হবে। ওই যে আপনি 6টা হাতিয়ার দ্বারা যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান অর্জন করতে গিয়ে কিছু হালাল থাকে, কিছু হারামও থাকে, কিন্তু সেটা আপনি কিভাবে জানবেন? 6 হাতিয়ার দ্বারা কি জানা সম্ভব না। যেমন ব্যবসা করলেও কি টাকা আসে, আবার সুদের কাজ করলেও কি টাকা আসে, আসে কি না? এখন কোনটা হালাল কোনটা হারাম কিভাবে জানবেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হচ্ছে হালাল আর রিবা হচ্ছে কি হারাম। তো এরকম বিভিন্ন অবস্থা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি আমাদেরকে জানিয়েছেন যে একটা মানুষ সফল হওয়ার জন্য কোরআন ছাড়া তার জীবনে সফল হওয়ার কোনো কি লক্ষ্যবস্তু নাই। কোরআন ছাড়া অন্য কোনো রাস্তায় আপনি যাবেন, সফল হবেন না, আপনার জীবন বিফল হবে। যেমন সংসারের কাজ, আরেকটা হচ্ছে ধর্মের কাজ, ইবাদত। ইবাদত কি নামাজ, রোজা, হজ, যাকাত অথবা তাসবিহ, তাহলিল। আচ্ছা, এই জিনিসটা তো আমরা জানি। সংসারের কাজ কি? যেমন একটা বলি, যেমন বাচ্চা জন্ম দেওয়া,
বাচ্চা জন্ম দেওয়া, এটাও কিন্তু একটা সাংসারিক কাজ। এই কাজটা কিন্তু পশুরাও করে কিনা? কিন্তু পশুদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎটা কি? পশুদের মধ্যে কি বিবাহ নাই, প্রয়োজন নাই, কিন্তু আমাদের মধ্যে কি আল্লাহ তাআলা বিবাহকে হালাল করেছেন। এখন যদি আপনি ওই মানুষ আর পশুর মধ্যে এক সমান করে ফেলেন, তাহলে কি হবে? কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য রইল না। এই জন্য সংসারের কাজগুলা পশুরাও করে, কিন্তু আমরা যদি কোরআনের অনুযায়ী না করি, তাহলে আমরা কি হারাম পন্থায় চললাম। পশু আর মানুষের মধ্যে পার্থক্য রইল না। এই জন্য সফল হওয়ার জন্য অবশ্যই কোরআনকে মানতেই হবে। তো এই 6 হাতিয়ার, দৃষ্টিশক্তি, মেধা শক্তি, তো এগুলো দিয়ে কি কোন সময় কি আপনি পার্থক্য করতে পারবেন না কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য আল্লাহ তাআলা 7 নম্বর হাতিয়ার কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই 3টা আয়াতের মধ্যে দেখুন, আমি যে এতক্ষণ আলোচনা করলাম আয়াতের মাধ্যমে এখন আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন আর রহমান, তিনি কি দয়াবান অথবা অতিশয় দয়ালু। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তৃতীয় নাম্বার হচ্ছে কি মানুষ সৃষ্টি করেছেন। এমনিতে আমরা দেখি কি আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কি কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু প্রথমে বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। কেমন একটা বাক্যটা অন্যরকম হয়ে গেল না? তো আল্লাহ তাআলা যা বলেছেন ওইটাই সঠিক। দুনিয়াতে বহু 6 হাতিয়ারওয়ালা বহু মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু মানুষ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কেউই কি মানুষ না যতক্ষণ পর্যন্ত কি আল্লামাল কুরআন, কুরআন আপনার জীবনে শিক্ষায় আসবে না, ততক্ষণ কি মানুষ হওয়া যায় না। 6 হাতিয়ার দ্বারা আপনি বড় ডক্টর হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, বড় একজন চাকরিজীবী হতে পারবেন, বড় একজন বিজ্ঞানী হতে পারবেন। ওই বিজ্ঞানী হয়ে আপনি যে লাইটটা আপনি জ্বালাবেন, ওই লাইটের আলো কতক্ষণ পর্যন্ত উপভোগ করতে পারবেন? সেটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে এই 6 হাতিয়ারের জ্ঞান কাজে আসে না। কাজে আমাদের জীবনে যদি কোরআনকে না নিয়ে আসি, তাহলে আমরা কোনো সময় কি সফল হব না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে জীবন যাপন করার এবং প্রত্যেকটা হুকুম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। শেষ কথা হচ্ছে এই, আমরা আরো জানি যে শয়তান তার জীবনে 80,000 বছর ইবাদত করেছে নিজের ইচ্ছা মতো। তো আল্লাহ তাআলা তার জীবনে একটা হুকুম করেছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি সিজদা করার জন্য, সম্মান সূচক। তো সে বলল কি আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে হুকুম অনুযায়ী একটা সিজদা করতে পারে নাই। সে বলল আমি তো আগুনের তৈরি, সে মাটির তৈরি। আ খালাকতা তিনা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি তাকে কেন সিজদা করব? তো এই কথাটা এই জন্যই বললাম, শয়তান ইচ্ছা মতো 80,000 বছর কি ইবাদত করেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী একটা সিজদা করে নাই, একটা হুকুম মানে নাই। তার জীবনটা কেমন হলো? তার জীবনটা কি? আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের মধ্যেও শয়তান থাকে, আবার শয়তানের মধ্যেও শয়তান থাকে। আল্লাহ তাআলা বললেন যে এই শয়তান হইতে যেন আমরা বেঁচে থাকি। কেন? সে ইচ্ছা মতো ইবাদত করেছিল, মন যা চায় সেভাবে তার জীবন যাপন করেছিল। এই জন্য 80,000 বছরের ইবাদত তার ইচ্ছা অনুযায়ী করাতেও কি কোনো সফল হয় নাই। এই অবস্থাটা তো আমরা জানি না? তো কাজেই
মূর্খ লোকেরা মনে করে যে মরে যাওয়ার পরেই কি জীবন শেষ। যারা জ্ঞানী তারা জানে যে মৃত্যুর পরেই হচ্ছে কি জীবন শুরু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনাদের মাঝে বহুদিন যাবৎ আমি ছিলাম, তো হয়তো এই মাসের শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। তো বিষয়টা হচ্ছে এই যে আমার মানুষ যখন বহুদিন থাকে তখন দেখা যায় বিভিন্ন লেনদেন হয় কি না, টাকা পয়সা ইত্যাদি আমার কাছ থেকেও পাইতে পারেন অথবা আপনার কাছ থেকেও কি আমি পেতে পারি। তো এই জন্য বলা যে কেউ যদি টাকা পয়সা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, চেষ্টা করব দিয়ে দিতে, অথবা আমি যদি পাই ভিন্ন জিনিস। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাসের শেষ পর্যন্ত আমি এই মসজিদের দায়িত্বে আছি, তো আমাকে না করা হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং আপনাদেরকে সুন্দরভাবে, এটা যেন আগেভাগেই বললাম যে মানুষের মধ্যে থাকার সময় লেনদেন থাকে, তো যাওয়ার পরে দেখা যায় এরকমও বলে যে হুজুর তো 30,000 টাকা মেরে দিল অমুক দোকানে, হয় না? তো আমি যেহেতু আরো 2 সপ্তাহ আছি, পাইলে অবশ্যই আপনারা সেটা সমাধান করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।